প্রার্থী হন সেটা ওনার এবং ওনার কোম্পানির ব্যাপার। এর সাথে রাজ্যের মানুষের আশা ভরসা, রাজ্যের মানুষের উন্নয়ন কোনোটাই সম্পর্কিত না। তৃণমূল দলের অভ্যন্তরেও এই ধরনের দুর্নীতিগ্রস্ত নেতার ভয় ছাড়া তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন। কানকাটা অভিষেকের লজ্জা নেই যে এখনো এই বকেয়া অর্থ নিয়ে উনি সভায় বা সাংবাদিক সম্মেলনে বলছেন। এই সময়কালে এই রাজ্যে যে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিতে চলেছে বলে আমরা আশাবাদী। দেখুন, মতুয়াদের নাগরিকত্ব দেবার ব্যাপারে কেউ যদি দায়বদ্ধ থাকে সেটা দেশের সরকার এবং আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়। উনি নন্দীগ্রামে প্রার্থী হবেন, না মেটিয়াবুরুজে প্রার্থী হবেন, না ভাঙড়ে প্রার্থী হবেন, যেখানেই প্রার্থী হন সেটা ওনার এবং ওনার কোম্পানির ব্যাপার। এর সাথে রাজ্যের মানুষের আশা ভরসা, রাজ্যের মানুষের উন্নয়ন কোনোটাই সম্পর্কিত না। একটা টেইন্টেড পলিটিক্যাল লিডার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার ইচ্ছা প্রকাশ করছেন, এটাই লজ্জা। আমার তো মনে হয় ওই টিনের বাড়ির থেকে যে কয়েক হাজার কোটি টাকার মালিক ওনারা হয়েছেন সেইটা বরঞ্চ মানুষের সামনে তুলে ধরলে মানুষের অনেক উপকার হতো। এই দুর্নীতি, এই ধরনের সরকারি অর্থ আত্মসাৎ, এগুলো পরবর্তী সময়ে যাতে না হয় সেটাকে সুনিশ্চিত করবার জন্য। এসআইআর হলে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে, ভোট শতাংশ বাড়বে, আর তা যদি বাড়ে তাহলে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে বকেয়া টাকা ছেড়ে দিতে হবে 7 দিনের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। কানকাটা অভিষেকের লজ্জা নেই যে এখনো এই বকেয়া অর্থ নিয়ে উনি সভায় বা সাংবাদিক সম্মেলনে বলছেন। প্রশ্নটা হচ্ছে যে এরকম দুর্নীতিগ্রস্ত লিডার, এরকম বিভিন্ন দুর্নীতি, বালি, পাথর, কয়লা, সরকারি অর্থ আত্মসাতের মতন ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে, তিনি আবার কাউকে চ্যালেঞ্জ করছেন। চ্যালেঞ্জ তো পশ্চিমবঙ্গের মানুষ অভিষেক ব্যানার্জি এবং তার দলকে করছে এই 2026-এ। এই অপশাসন, এই অরাজকতা, এই দুর্নীতি যা স্বাধীনতা পরবর্তী কোন সরকারের আমলে দেখা যায়নি, যা এই সময়কালে হয়েছে। ফলে কানকাটা অভিষেকের কি বক্তব্য তারা রাখছেন সেটা পশ্চিমবঙ্গে সরকার বিরোধী মানুষের কাছে আমি অন্তত মনে করি না গ্রহণীয়। এবং তার পাশাপাশি তৃণমূল দলের অভ্যন্তরেও এই ধরনের দুর্নীতিগ্রস্ত নেতার ভয় ছাড়া তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন। এটাও মনে হয় অভিষেক বাবুর বোঝার প্রয়োজন রয়েছে। বলছেন যে সুকান্ত মজুমদারকে তৃণমূল নিয়ে ভাবতে হবে। দেখুন, সুকান্ত বাবু সম্পর্কে উনি কি কারণে প্রতিক্রিয়া দিয়েছেন আমি বলতে পারবো না। তবে সুকান্ত বাবুকে নিয়ে কথা বলার মতন ওনার যোগ্যতা আদপে আছে কিনা সেটাই আমার প্রথম প্রশ্ন। এই যে সময়সীমা বাড়ানো হলো, আপনারা কি মনে করেন এতেই 7টা দিন সেটা কি সুবিধা হবে? দেখুন, যে কোনো প্রক্রিয়া যখন কেন্দ্রীয় স্তরে, রাজ্য স্তরে, সরকারি স্তরে করা হয়, সেই প্রক্রিয়াগুলো সময় বিশেষে যারা এই প্রক্রিয়া করেন তারা প্রক্রিয়ার গতি প্রকৃতির উপরে দাঁড়িয়ে তারা নির্ধারণ করেন। ফলে নির্বাচন কমিশন কোন পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তার ক্লারিফিকেশন তারাই সব থেকে ভালো দিতে পারবে। তবে ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধু এইটুকু বলা যেতে পারে যে রাজ্যের সরকার এসআইআর এর বিরুদ্ধে যে ধরনের আতঙ্ক তৈরি করা, আইপ্যাককে ডাটা এন্ট্রির মতন কাজে যুক্ত করিয়ে দিয়ে ম্যাল প্র্যাকটিস করা থেকে শুরু করে যাবতীয় অন্যায় কাজ যেগুলো করেছেন, ফলে সেই ওই চাল আর কাকরের মধ্যে থেকে কাকর বাছার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বাড়তি সুবিধা হতে পারে বলে এটা আমার ব্যক্তিগত অভিমত। মানে ছাগলে কিনা খায় আর এই ধরনেরই প্রবাদ বাক্য বলা দরকার। নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন পরিচালনা করা, ভোটার তালিকা প্রকাশ করা থেকে পুরো নির্বাচন সংগঠিত করা। আর সরকারের দায়িত্ব রাজ্যের বা কেন্দ্রের বা থার্ড টায়ার অফ গভর্নমেন্ট, সে কর্পোরেশন, পৌরসভা বা পঞ্চায়েত হোক, সেটা হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। দুটো ভিন্ন দিক। ফলে এদের মধ্যে মিল করিয়ে দিয়ে বক্তব্য রাখাটা
আসলে ওনার রাজনৈতিক নির্বুদ্ধিতারই পরিচয়। রুল অবজারভার নিয়ে আসা হলো, আপনারাও আজকে তাদের সঙ্গে কথা বললেন, এতে কি সত্যিই সমস্যার সমাধান হবে, যেটা আপনারা বারংবার বলছেন নির্ভুল স্বচ্ছ ভোটার তালিকা? স্বচ্ছ তালিকা, স্বচ্ছ সরকার। এক্ষেত্রে এই যে স্পেশাল অবজারভার নিয়োগ, নিশ্চিতভাবে এই সময়কালে এই রাজ্যে যে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিতে চলেছে বলে আমরা আশাবাদী। শুধু স্পেশাল অবজারভার নয়, এর পাশাপাশি মাইক্রো লেভেল অবজারভার হিয়ারিং এর সময় তার দাবি আমরা করেছি। কারণ আমরা বিগত দিনের যে এই রাজ্যের অভিজ্ঞতা, সেটা হচ্ছে ওয়েবকাস্টিং বন্ধ করে সেখানে ভোটদান করানো হয়েছিল। এই রকম ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, সেই প্রহসন বন্ধ করবার ক্ষেত্রে স্পেশাল অবজারভার, মাইক্রো অবজারভার যারা রাজ্যের সাথে সম্পর্কিত নয়, তারা আসলে এই তালিকা স্বচ্ছ হবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবে বলেই আমাদের এটা আশা। আজকে মতুয়াদের একটি সংগঠনকে নিয়ে অধীর চৌধুরী তিনি গেলেন এবং তাদের বক্তব্য যে এসআইআর কে সরলীকরণ করতে হবে, একই সঙ্গে সিএ তেও সরলীকরণ করতে হবে, তবেই মতুয়ারা এদেশের নাগরিকত্ব পাবে এবং এসআইআর এর কাজটাও। দেখুন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে কেউ যদি দায়বদ্ধ থাকে, সেটা দেশের সরকার এবং আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, এর স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়। সিএএ এটা অ্যাক্ট হিসাবে হচ্ছে আমাদের দেশে জারি হয়েছে, যারা জারি করেছেন তারা দেশের সরকার, ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার। ফলে মতুয়াদের নাগরিকত্বের প্রশ্নে সব থেকে বেশি সংবেদনশীল যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে দেশের বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। এই সময়কালে নতুন করে 2024-এর 31শে ডিসেম্বর অবধি যারা এই দেশে প্রবেশ করেছেন, সে হিন্দু হতে পারে, বৌদ্ধ, শিখ, জৈন, যাই হোক না কেন, তাদেরকে এই রাজ্যের সরকার জেলে বন্দি করবার যখন চক্রান্ত করছেন, তখন দেশের কেন্দ্রের সরকার তাদের সুরক্ষা কবচ দিচ্ছে। ফলে আমি নিশ্চিতভাবে আশা রাখি দীর্ঘদিনের সাংসদ তিনিও নিশ্চয়ই এই ব্যাপারে সহমত হবেন এবং স্বাভাবিকভাবে ওনার যা বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কেন্দ্রের সরকার যে যে ইতিবাচক পদক্ষেপগুলো এই মুহূর্তে নিয়েছেন, সেই নিয়েও তিনি মানুষের সামনে বলবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।